সাম্প্রতিক সময়ে অনলাইনে বিভিন্ন বর্ণ নিয়ে ভুল ধরা এবং সেটা নিয়ে বিদ্রূপাত্মক ভিডিও করা এবং খুব বাজে সংস্কৃতি শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে চাই যে আমরা ভুলগুলোকে সংশোধন করে কিভাবে সঠিক বিষয়টি শিখতে পারি এবং সঠিক বিষয়টি শিখে সামনে আগিয়ে যেতে পারি। এইজন্য আমরা আজকের এই পর্বটির নাম দিয়েছি কেন ভুল হলো? পর্ব ১। এখানে আমরা দেখব ৫০.৩৩ এটিকে কিভাবে পড়তে হবে। সেশনটিতে আমি আছি প্রীতম কুমার মণ্ডল, সদস্য, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ৫০.৩৩ এটি আমরা কিভাবে পড়বো? অনেক ক্ষেত্রেই আমরা এটিকে ৫০.৩৩ পড়ে থাকি। এটি একটি সাধারণ ভুল, এটি আমরা অনেকেই করে থাকি এবং আমরা কেন সঠিক নিয়মটি জানি না এবং সঠিক নিয়মটি কেন জানা জরুরি সে বিষয়টি সম্পর্কেই আজকে আলোচনা করব। প্রথমত আমাদের সাধারণ ভুলটি হচ্ছে ৫০.৩৩। আমরা যখন ৩ ২টি সংখ্যাকে পাশাপাশি লিখি তখন আমরা এটিকে ৩৩ পড়তে পারি। কিন্তু গণিতের নিয়ম অনুসারে আমরা দশমিকের পর যখন ৩ লিখব সেটিকে আমরা ৩৩ পড়তে পারবো না। এটি সঠিক নয়। কারণ আমাদের ৩৩ বলতে একটি পূর্ণ সংখ্যাকে বোঝায়। কিন্তু দশমিকের পর অঙ্কগুলো কখনো পূর্ণ সংখ্যা হিসেবে পড়া হয় না বা দশমিকের পর সংখ্যাগুলো কখনো আসলে পূর্ণ সংখ্যা হিসেবে থাকে না। তাহলে আমাদের সঠিক নিয়মটি হবে ৫০.৩৩ দশমিকের পর ৩ এবং ৩ আলাদাভাবে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা যদি বিষয়টিকে আরেকটু ভেঙে দেখি, আমাদের প্রথমে সংখ্যাটি আমরা পড়ব পূর্ণ সংখ্যা বাম দিক থেকে ৫০, এরপর আমাদের দশমিক বিন্দুটি থাকবে। তারপর প্রতিটি অঙ্ক আলাদাভাবে ৩ পড়ব। অর্থাৎ দশমিক বিন্দুর বাম দিক থেকে পূর্ণ সংখ্যা এবং ডান দিক থেকে আমাদের প্রত্যেকটি অঙ্ক স্বতন্ত্রভাবে পড়তে হবে। কেন এটি আলাদাভাবে পড়তে হবে? কারণ আমাদের দশমিকের পর আমরা যে সংখ্যাটিকে পড়ছি, আমরা যদি এটিকে ৩৩ পড়ি, এটি কিন্তু আসলে দশক হিসেবে নেই। আমরা যদি ৩৩ বলি তাহলে আমাদের শ্রোতা বুঝবে কোনো কিছুর ৩৩ টি। কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো কিছু আলাদাভাবে ৩৩ নেই। বরং আমাদের যে ১ম অঙ্কটি রয়েছে দশমিকের পরে সেটি হচ্ছে আসলে ১০ ভাগের ১ ভাগ, যেটির স্থানীয় মান আসলে দশমাংশ। দ্বিতীয় যেটি রয়েছে সেটির স্থানীয় মান হচ্ছে শতাংশ বা শতমাংশ এবং এরা প্রত্যেকে একটি স্বাতন্ত্র্য মান বহন করে। এজন্যই গণিত বিজ্ঞানের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দশমিকের পর অঙ্কগুলো একে একে পড়াই প্রমাণিত পদ্ধতি। আমরা আরো কিছু উদাহরণ দেখি। ২.৫, ৭.১২৮, ২.০৫, ৫০.৩৩ এভাবেই আমাদের দশমিকের পরের অঙ্কগুলিকে পড়তে হবে। যদি দশমিকের পর কখনো শূন্য থাকে সেক্ষেত্রে কি করতে হবে? দশমিকের পর আমাদের শূন্য থাকলে সেটিকে অবশ্যই আলাদাভাবে পড়তে হবে। যেমন আমাদের যদি থাকে ২.০৫ সেটিকে আমরা পড়ব ২.০৫, শূন্যটি উচ্চারণ না করলে ২.৫ এবং ২.০৫ এর মধ্যে কোনো পার্থক্য বোঝা যাবে না। ৩.০০৭, প্রতিটি শূন্যের মান গুরুত্বপূর্ণ কারণ এদের আলাদা স্থানীয় মান রয়েছে এবং মান নির্ধারণে এটি অপরিহার্য। তাহলে আমরা বলতে পারি যে বাস্তব জীবনের ক্ষেত্রে আমরা সহজভাবে ৫০.৩৩ এটি বলে থাকি, কিন্তু গাণিতিকভাবে এটি ভুল। এই জন্যই আমাদের পরীক্ষার খাতায় বৈজ্ঞানিক রচনা বা আর্টিকেল এবং গণিতের ক্লাসে সঠিক পাঠ সঠিক মান ব্যবহার করে পড়তে হবে। তাহলে আমরা আরেকবার মনে রাখা সহজ নিয়মটি দেখে নিই। আমাদের দশমিকের আগে পূর্ণ সংখ্যা হিসেবে পড়ুন
যেমন স্বাভাবিক সংখ্যা পড়েন, এরপর আপনি দশমিক বিন্দুটিকে বলুন, বিন্দু দশমিকটিকে দশমিক বলে উল্লেখ করুন, এরপর দশমিকের পরের প্রতিটি অঙ্ক একে একে আলাদাভাবে উচ্চারণ করুন, যেন কোনো যোগ বা একত্রিত পাঠ না হয়। আমরা আবারও সারসংক্ষেপটি দেখে নিই। ৫০.৩৩ আমাদের এখানে যে সংখ্যাটি লেখা আছে এর সঠিক পাঠটি হবে ৫০.৩৩। ৩৩ বললে পূর্ণ সংখ্যা বোঝাবে, কাজেই এটি গাণিতিকভাবে ভুল হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভুল থেকে দারুণ কিছু শিখি। আপনাদের কেমন লাগলো আমাদের ভুল থেকে শেখার এই পর্বটি সবাই জানাবেন।